মাত্র একটি রাতই যথেষ্ট সারা বছরের সুখ কেড়ে নেওয়ার জন্য। ঠিক তাই হয়েছে কৃষক মা ভাই বোনদের সাথে। দেখেন এই ভাইটি কিভাবে গড়িয়ে গড়িয়ে কান্না করতেছে। ভুট্টার ক্ষেত সম্পূর্ণটা শেষ হয়ে গেল। সারা বছর এত কষ্ট করলো, এত পরিশ্রম একটা রাত্রেই বৃথা শেষ। কালবৈশাখী ঝড়ে দেখেন সব লন্ডভন্ড করে দিয়েছে। সবাই ভিডিওটা অবশ্যই একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সবাইকে। সবাই ভালো থাকবেন। কম দামি ফোন তো কি করবো বলো, অসম্ভব সুন্দর লাগতেছে। কি আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে ঠাড়া মারতেছে আর কি। দেখেন বাইরে যাওয়ার জন্য কত চেষ্টা করতেছে। সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেউ ঢেউ করে নদী তোমার দয়ায়। এই সুন্দর সুশীতল মিষ্টি হাওয়ায় ঢেউ ঢেউ চলে নদী তোমার দয়ায়। পাখিদের কলতানে মিষ্টি সুরে, পাখিদের কলতানে মিষ্টি সুরে ঘুম যদি না আসে গভীর রাতে। ওখানে কি খুঁজতেছে দেখছো? বাবা তুমি ওখানে কি খুঁজতেছো? এখানে কি? হ্যাঁ, ওয়ার্ড্রপের উপরে উঠে সে কি কি খুঁজতেছে সেই জানে, তার আল্লাহ জানে। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে, তাই বসে পড়ছে। দিন দুষ্ট বুদ্ধি বাড়তিছে। এখন তো সারাদিন ওর তেমন একটা খুঁজে পাওয়া যায় না। সারাক্ষণ শুধু চিকুর পিছনে পিছনে ঘুরে, আর চিকু শুধু অন্য পুরুষের পিছনে পিছনে ঘুরে। অনেক চেষ্টা করে যে চিকুরে ও আগলায় রাখতে, কিন্তু চিকু থাকে না। ও ছোট যে, এজন্য চিকু হচ্ছে ওরে পাত্তা দেয় না। চিকু একটা স্বার্থপর, কিন্তু এটা তো বুনে দৌড়ায় বাইরে বাইরে। এখানে অনেকগুলা মেল বিড়াল আছে, ওগুলো আসে তো সবগুলো আবার পাত্তা দেয় না। একটা আছে ওইটারে পাত্তা দেয়, মেল বিড়ালি, কিন্তু ওইটারে পাইলে শুধু চিকু মারে। ওরে পাত্তা দেয় না, ওরে মারে না, কিন্তু ওকে পাত্তা দেয় না। তাও হচ্ছে নাছর বান্দা, ওর পিছনে পিছনেই ঘুরবে না বাবা। ওর কথা হচ্ছে এটা আমার ঘরের সম্পদ, ও আমার ঘরেই থাকবে, আমারই থাকবে, বাইরে কেন যাবে। তারপরে যখন না পারে তখন হচ্ছে মানে ইয়া করে, চুপ করে থাকে। কি করবে? ওর তো অতটা বল শক্তি হয় না, অতটা বড় হয় না, যার কারণে হচ্ছে ও খুব একটা পারে না। যখন আমরা কাছে যাই, আমাদেরকে দেখে, তখন আবার একটু সাহস ভালো পায়, যে আমাদের গা ঘেসে ঘেসে মানে বলতে চায়, বুঝাইতে চায় এটাই যে চলো আমরা ওকে হচ্ছে অন্য কারো হইতে দিব না, চলো আম্মু চলো, বুঝছো? মানে আমাদের সাপোর্টটা চায় যে এখন আবার এখান থেকে নামবে। কোন দিক দিয়ে উঠছে তোমাদেরকে একটু দেখাই। এই যে দূর থেকে হচ্ছে ওয়ার্ড্রোবের উপর উঠছে, এখন সরাসরি নিচে নামছে। মানে এখন আর রেকে সাপোর্ট প্রয়োজন হয় নাই। আর আমরা হচ্ছে ঘরের এই যে আসবাবপত্রগুলো হচ্ছে একটু চেঞ্জ করছি। খাটটা হচ্ছে এখানে ছিল, তো এখন হচ্ছে এই পাশে আনা হয়েছে। তো এতদিন যখন খাট এই পাশে ছিল, তখন হচ্ছে র্যাকটা এই জায়গায় ছিল। ওই র্যাক দিয়ে দিয়ে হচ্ছে বাইরে চলে যাইতো। আর তোমাদেরকে আরেকটা জিনিস দেখাই, দেখো যে বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি সব কাপড় চোপড় ভিজা, কালকে পাপোশ গুলা ধোয়া হয়েছিল, ওই পাপোশ গুলা হচ্ছে এখান দিয়ে দিয়ে রাখছি। তারপরে বাবুর খাতা কাপড় দেখো সব একদম ঝড়কাল উঠতেছে। কারেন্ট নাই, আমি ফ্ল্যাশ লাইট দিয়ে ভিডিও করছি। বাইরে প্রচুর ঝড় হয়েছিল এতক্ষণ, এখন সরাসরি বৃষ্টি চলে আসছে। তো বৃষ্টিটা আজকে প্রথম না, কারণ হচ্ছে বৃষ্টি আরো 2 দিন আগেও রাত্রেবেলা হয়েছে। তো রাত্রেবেলা যেহেতু হয়েছে, আমি শেয়ার করতে পারিনি তোমাদের সাথে, আজকে একটা শেয়ার করতেছি। দেখো কেমন লাগতেছে, মানে যদিও সুন্দর লাগতেছে, কিন্তু এই বৃষ্টিতে অনেকের ক্ষতি হয়, এটা আমরা জানি। আল্লাহ তাআলা কারোর জন্য ভালো করে, কারোর জন্য ক্ষতি করে। এটা হচ্ছে যার জন্য ক্ষতি তার হচ্ছে পরীক্ষা, আর যার জন্য লাভ তাকে হচ্ছে তাকে খুশি করার জন্য করে আর কি। মানে তার পরীক্ষার ফলটা ভালো পায়। সে হয়তো অন্য কোনো ভাবে পরীক্ষাটা দিয়েছে, সেই পরীক্ষা ফার্স্ট হয়েছে, যার কারণে তাকে এভাবে হচ্ছে খুশিটা দিছে, ঠিক আছে। কিন্তু এখন বর্তমানে হচ্ছে বৃষ্টি হওয়াটা, ঝড় হওয়াটা অন্য একদিকে খারাপ। সেটা হচ্ছে তোমার গাছের, আম গাছের জন্য। আম গাছে কিন্তু এবার অনেক জায়গায় আমি দেখছি প্রচুর পরিমাণে ফুল আসছে, মাশাআল্লাহ। তো এখন এই ঝড়টা হয়ে হচ্ছে সেই ফুলগুলো ঝরে গেল, এটা হচ্ছে আমের জন্য ক্ষতিকর হইলো। তো এটা আর কি, আম জাম এগুলোর জন্য এখন এটা ক্ষতিকর হইলো। আরো কিছুদিন বা আরো মাসখানিক বা 15 দিন পরে হইলে এটা ভালো হইতো। তখন হচ্ছে আমের ফুলগুলো হচ্ছে আমে পরিণত হইতো, বা আমগুলো বড় বড় হইতো, ঠিক আছে, শক্ত হইতো। তো দেখো বাইরের ভিউটা কেমন লাগতেছে। বৃষ্টি হচ্ছে, এটা কি বোঝা যাচ্ছে? আমার ফোনে আসলে অতটা ভালোভাবে বোঝা যায় না, ঠিক আছে। কম দামি ফোন তো কি করবো বলো। এই যে দেখো, বারান্দা হইলে আমি আর একটু সুন্দরভাবে দেখাইতে পারতাম, যেহেতু বারান্দা না। দাঁড়াও, এই যে দেখছো আকাশে কিন্তু গর্জন দিচ্ছে, মানে আকাশে গর্জন হচ্ছে। এই যে আমি তোমাদেরকে দেখাচ্ছি, সুন্দর লাগতেছে না? অসম্ভব সুন্দর লাগতেছে কিন্তু। তো যাই হোক, আর চলো এখন তোমাদেরকে দেখাই চিকু কি করতেছে। বৃষ্টি হচ্ছে, হতে থাক, বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হতে থাকুক, কোনো সমস্যা নাই। আকাশে বর্জ্য
ডাক দিতেছে, মানে আমরা যেটা বলি আমাদের আঞ্চলিক ভাষা হচ্ছে ঠাড়া মারতেছে আর কি। তা আকাশে ঠাড়া মারতেছে, আকাশের কালার তো তোমরা দেখতেই পাচ্ছ। আর এই যে দেখো, বুঝছো, তোমাদেরকে পুরো ব্যাক সাইডটা একবার দেখাই দিলাম। তো চলো চিকু কি করে তোমাদের সাথে সেটা একটু শেয়ার করি। আর ও হ্যাঁ, আর একটা জিনিস দেখাই তোমাদেরকে। এখানে হচ্ছে এই যে আমি সেদিন একটা পেয়ারার গাছ, ছোট্ট গাছ রোপণ করছি, এই যেখানে একটা, ওই যে ওখানে একটা, ঠিক আছে। এগুলো বড় হইলে তোমাদেরকে দেখাবো ভালো করে, এখন ছোট তো দেখা যাচ্ছে না। আর এখন অত তাজা হয়নি, মানে মরে যাবে এমন একটা চিন্তা ভাবনায় আছে। তো চলো, হাই হাই, পর্দাগুলো তো মনে হচ্ছে ময়লা হয়ে যাবে, দেখি। এখনো কাজ চলতেছে তো, যে উপরে ইয়ার কাজটা করা নাই, যার কারণে পানিটা এখন এটা দিক দিয়ে পড়তেছে। যে চিকু এতক্ষণ বাইরে ছিল, এখন হচ্ছে বাধ্য হয়ে ওনার বাচ্চার গলা একটা মশা কামড়াইতেছে। এরে মশার বাচ্চা, তুই তুই এতক্ষণ পর্যন্ত খাইছিস? হ্যাঁ, এতক্ষণ পর্যন্ত খাইছিস চিকুরে আর চিকুর বাচ্চারে? উনি এতক্ষণে হচ্ছে দুধ পাইছে। এবার এই কি হচ্ছে, দুনিয়ার বেয়াদব হয়ে গেছে। বাইরে বাইরে বেটা খুঁজতে যায়, আর হচ্ছে এই মেয়ে ছেলেটাকে না খাওয়াই রাখে সারাদিন। বেয়াদব, হ্যাঁ বেয়াদব। দেখি তোর চেহারাটা একটু জনগণকে দেখাতো, জনগণকে একটু তোর চেহারাটা দেখা। হ্যাঁ,